প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৩৩ লসাগু নির্ণয় করি। এখানে ২ সংখ্যা বিশিষ্ট ৫টি লসাগু দেওয়া আছে। আজকে আমরা এই ৫টি লসাগু করব। প্রথমে ১ নম্বর অঙ্কটি করছি। এখানে অঙ্কের কিছু কথা আমি আগেই লিখে রেখেছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, প্রথম অঙ্কটা ছিল ৮ ও ১২ এর লসাগু। এটার জন্য প্রথমে আমরা লিখব ৮ এর গুণিতক। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে গুণিতক কিভাবে লিখতে হয়। তো এখন আমরা ৮ এর গুণিতক লিখব। গুণিতক কিন্তু অসীম, মানে এর কোনো শেষ নেই। তো আমরা এখানে অল্প কিছু গুণিতক লিখব, কারণ আমাদের সবচেয়ে ছোট একটা সাধারণ গুণিতক বের করতে হবে। তো আমরা এখানে কয়েকটা গুণিতক লিখছি। ৮ এর গুণিতক ৮ একে ৮, ৮ দ্বিগুণে ১৬, ৩ ৮-এ ২৪, ৪ ৮-এ ৩২, ৫ ৮-এ ৪০, ৫টা লিখলাম। যদি আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি না পাই এর মধ্যে, তাহলে প্রয়োজনে আমরা আরও লিখব। ১২ এর গুণিতক, এটাও আমরা ৫টা লিখি, যদি প্রয়োজন হয় আরও লিখব। ১২ একে ১২, ১২ দ্বিগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০, ৫টা লিখলাম। এর পরে লিখতে হবে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এই লাইনটা কিন্তু লিখতে হবে। তো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে কি? এই লাইনের মধ্যেও থাকতে হবে, এই লাইনের মধ্যেও থাকতে হবে। তো এখানে ৮ নাই, ১৬ নাই, ২৪, ২৪ কিন্তু এখানে আছে। তো এই যে ২৪, এইটা এবং এইটা। তাহলে এখানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ২৪। স্বাভাবিকভাবেই এখানে যদি আমরা আরো গুণিতক লিখি, সাধারণ গুণিতক কিন্তু আমরা আরো অসংখ্য পেয়ে যাব। তো সেটা কিন্তু ছোট গুণিতক হবে না, সেগুলো হবে বড় গুণিতক। ২৪-এর থেকে বড় গুণিতক হবে। তাই বড় গুণিতকের তো আমাদের প্রয়োজন নেই। সবচেয়ে ছোট গুণিতক যেটা প্রথমে পাওয়া যায় সেটাই হলো সবচেয়ে ছোট গুণিতক। তো এখানে এই যে পরের লাইনে লিখবো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, এই যে ২৪, এই দুইটার মধ্যে মিল আছে, এই যে ২৪। তো এখানে আমরা ডট ডট দিয়ে দেব, কারণ গুণিতক কিন্তু অসংখ্য লেখা যায়, গুণিতকের কিন্তু শেষ নেই, এটা চলমান, তাই ডট ডট দিয়ে দিলাম। এই যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ২৪, তাহলে এর পরের লাইনে লিখবো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু, এই যে সাধারণ গুণিতকটাই হবে ২৪। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ২ নম্বর অঙ্কটি করব। ৯ ও ১২ এর লসাগু। তাহলে প্রথমে আমরা কি করব? ৯ এর গুণিতক লিখব। এই যে এখানে লিখতে হবে ৯ এর গুণিতক। এটা লেখার পর আমরা গুণিতকগুলো লিখব, মানে নামতা। তো আমরা এখানে কয়েকটা লিখছি, ৫টা পর্যন্ত লিখি, যদি না হয় তাহলে আরো বেশি লিখব। ৯ এর গুণিতক, ৯ কে ৯, ৯ দ্বিগুণে ১৮, ৩ ৯ ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫। গুণিতক কিন্তু আরো লেখা যায়, তো যদি প্রয়োজন হয় আমরা আরো লিখব। তো এখন দেখি যে ৫টায় আসলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক পাই কিনা। ১২ এর গুণিতক, ১২ একে ১২, ১২ দ্বিগুণে ২৪, ৩ বারং ৩৬, ৪ বারং ৪৮, ৫ বারং ৬০। তো এর মধ্যে দেখি আমরা গুণিতক পাই কিনা। ৯ এখানে নাই, ১৮ এখানে নাই,
27 নাই 36, এই যে এখানে কিন্তু আছে। তাহলে এই যে আমরা একটা সাধারণ গুণিতক কিন্তু পেয়ে গেলাম। এটাই হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। প্রথমটাই হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তো এখানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? 36। তো এখানে আমরা ডট ডট দিয়ে রাখছি, কারণ গুণিতক হচ্ছে অসংখ্য, এর কোনো শেষ নেই। নির্ণেয় লসাগু, এই যে সাধারণ গুণিতকটাই হবে, সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাই হবে 36। নির্ণেয় লসাগু 36। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 12 ও 14 এর লসাগু। তাহলে প্রথমে কি করব? প্রথমে লিখব 12 এর গুণিতক। 12 এর গুণিতকগুলো আমরা এখন লিখব। 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 5 বারং 60 এই পর্যন্ত থাকুক, যদি প্রয়োজন হয় আমরা আরো লিখব। এবার 14 এর গুণিতক। 14 কে 14, 14 দ্বিগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 70। এই পাঁচটার মধ্যে দেখো এখানে কিন্তু কোনো সাধারণ গুণিতক নেই। যেহেতু নাই, তো আমাদের আরো গুণিতক লিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সাধারণ গুণিতক না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের গুণিতকগুলো লিখতেই হবে। তো আমরা আরো কিছু লিখি। 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। আচ্ছা দেখি এর মধ্যে পাই কিনা। এবার 14 এর গুণিতক আমরা আরো কিছু লিখি। 5 14 70, 6 14 84, 7 14 98। দেখো এই যে এর মধ্যে কিন্তু পেয়ে গেছি 84। তো আমরা একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি 84। এই যে এখানেও 84 আছে, এখানেও 84 আছে। তো এটাই হলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এর পরের লাইনে লিখব সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, এই যে 84। তাহলে এই যে নির্ণেয় লসাগু 84। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 4 নাম্বার অঙ্কটি করব। 7 ও 6 এর লসাগু। তাহলে প্রথমে আমরা কি লিখব? 7 এর গুণিতক। তাহলে 7 এর গুণিতকগুলো আমরা আগে লিখি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 56। আচ্ছা 8 পর্যন্ত থাকুক, যদি প্রয়োজন হয় আমরা আরো লিখব। তারপর 6 এর গুণিতক। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। এখানে দেখো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 7 নাই, 14 নাই, 21 নাই, 28 নাই, 35 নাই, 42 কিন্তু আছে। তাহলে কিন্তু আমরা সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা কিন্তু পেয়ে গেলাম, এই যে 42। তো এখানে আমরা ডট ডট দিয়ে রাখবো, কারণ গুণিতক এটা হচ্ছে চলমান, এটা চলতেই থাকবে। প্রয়োজনে আমরা আরো লিখবো, কিন্তু এখন আর প্রয়োজন নেই। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক এই যে 42।
নির্ণেয় লসাগু ৪২। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৫ নম্বরের লসাগুটি করব। ১৫ ও ২০ এর লসাগু। তাহলে ১৫ এর গুণিতক ১৫ একে ১৫, ১৫ দ্বিগুণে ৩০, ৩ ১৫ ৪৫, ৪ ১৫ ৬০, ৫ ১৫ ৭৫। এই পর্যন্ত থাকুক, যদি লাগে আমরা আরো লিখব, ডট ডট দিয়ে রাখলাম। ২০ এর গুণিতক ২০ একে ২০, ২০ দ্বিগুণে ৪০, ৩ ২০-এ ৬০, ৪ ২০-এ ৮০। আর আসলে দরকার নেই, কারণ এই যে এখানে ৬০ কিন্তু এখানে আছে, তো এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে সাধারণ গুণিতক এবং এটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক ৬০, আর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাই হলো লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু ৬০। আশা করি বুঝতে পেরেছ। ৪ নম্বরের এই ৫টি লসাগু করলাম। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।